এখন থেকে আর লাগবে না 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বাইক কেনা। সামান্য কিছু টাকা হলেই হয়ে যেতে পারবেন বাইকের মালিক, সেটা নির্দিষ্ট সময়ের জন্য। আপনারা অনেকের স্বপ্নের বাইক হচ্ছে জিক্সার, হিরো এক্সট্রিম, পালসার, R15, রয়্যাল এনফিল্ড সহ বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের যে বাইকগুলা, সেই বাইকগুলো এখন সরাসরি মালিক হয়ে যাবেন। সেটা আমরা আপনাদেরকে দেখাই। এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে সিলেটের একজন তরুণ উদ্যোক্তা, উদীয়মান উদ্যোক্তা, যিনি প্রবাসীদের জন্য শুধুমাত্র এই চিন্তাধারা করেছেন যে প্রবাসীরা, আপনারা জানেন দেশের রেমিটেন্স যোদ্ধা, সীমিত সময়ের জন্য দেশে আসেন। দেশে আসলে তাদের মূলত অনেক সময় বাইক কিনতে হয়। বাইক কিনে কিছুদিন থাকার পর সেই বাইক আবার বিক্রি করলে অনেক টাকার লোকসান পোহাতে হয়, বিভিন্ন সময় কাগজপত্র করতে হয়। তো এই ঝামেলা থেকে নিস্তার দিতে প্রবাসীদেরকে একটা দারুণ উদ্যোগ নিলেন রকি ভাই। আপনাদের সবার পরিচিত আছে, যারা আগ থেকে বাইক রেন্ট নিয়ে থাকেন তাদের কাছে পরিচিত রকি ভাই। সেই রকি ভাই মূলত যে উদ্যোগ নিচ্ছেন সেটা অসাধারণ। অর্থাৎ আপনারা প্রবাসীরা অনেক সময় বঞ্চিত হন, দেশের রেমিটেন্স পাঠান কিন্তু মূল্যায়ন পান না। কিন্তু রকি ভাই যেটা করলেন সেটা নজির হয়ে থাকবে সিলেট তথা পুরো বাংলাদেশের। অর্থাৎ আপনারা প্রবাসীদের যে জন্য বিশেষ সুবিধা নিয়ে চালু হচ্ছে প্রবাসী বাইক, যেটার উদ্বোধন হবে আগামী 19 তারিখ দুপুর 2টার সময়। আমরা একটু জানার চেষ্টা করব মূলত কী জন্য প্রবাসী বান্ধব এই বাইক সার্ভিসটি চালু করা হলো। আমাদের সাথে আছেন প্রতিষ্ঠানের ওনার রকি ভাই। রকি ভাই, একটু আমাদের পরিচিত করিয়ে দিবেন আসলে প্রবাসী বাইকের উদ্যোগটা আসলে কী জন্য, আপনি একটু ইয়াং উদ্যোক্তা। আসলে এটা আসছে হচ্ছে আমার মাথায় প্রথমে, আমার একটা পুরাতন মোটরসাইকেলের শোরুম আছে, অনেকেই জানেন। সে পুরাতন মোটরসাইকেলের শোরুমে অনেক প্রবাসীরা দেশে আসার পরে বাইক কিনতে চান। তো কিনা যাওয়ার পরে প্রথমেই বলেন যে ভাই গাড়িটা 1 মাস চালানোর পরে দিয়ে যাব, কত টাকা লেস দিয়ে রাখবেন। তো এটা আসলে এই চিন্তাধারা থেকেই আসা, যে আসলে দেখা যায় যে আমি পারি কিনা না যে এই গাড়িগুলোকে রেন্টের মাধ্যমে দেওয়ার, প্রবাসীদেরকে যে টাকা নিয়ে আসছে সেই টাকা যেন ওনারা খরচ করে চলে যেতে পারে, আর আমাকে সামান্য একটা রেন্ট দিয়ে আমরা একটা গাড়ি প্রোভাইড করতে পারি কিনা না। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি শুরু করেছিলাম যে প্রবাসীরা দেশে আসলে শুধু রেন্টের টাকা দিয়ে গাড়িগুলো চালিয়ে যেতে পারবে। ব্র্যান্ড নিউ গাড়ি আমরা দিচ্ছি এখন, আপাতত সব গাড়িগুলোই ব্র্যান্ড নিউ যাচ্ছে। জি, এখানে আছে দেখেন গ্ল্যামার, হিরো এক্সট্রিম। আসলে সবগুলা গাড়ি কিন্তু এখানে রাখা থাকে না, সব গাড়ি তো রেন্টে আছে। আমাদের ওপেনিং যদিও 19 তারিখ, কিন্তু তার আগে থেকে আমরা এই সার্ভিসটা চালু করেছি, চলতেছে। শোরুম নতুন হতে পারে কিন্তু আমি মানুষ পুরাতন এই বিষয়ের জন্য। তো এটা চলতেছে, রেন্টে অনেকগুলা গাড়ি আছে আমাদের রেন্টে। বাংলাদেশে যে গাড়িগুলো আছে সবগুলা গাড়ি আমাদের কাছে আছে, যে যে ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে আছে সব ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে আছে। R15, রয়্যাল এনফিল্ড, আমার সব সেগমেন্টের গাড়ি আছে। রয়্যাল এনফিল্ডের সব সেগমেন্টের গাড়ি আছে, সুজুকির সব সেগমেন্টের গাড়ি আছে, সুজুকি জিক্সার, SF, FI, ABS, নেকেড ভার্সন সবগুলা গাড়ি আছে। হিরোর সব গাড়ি আছে, এই যে হিরো এক্সট্রিম দেখতে পাচ্ছেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভাই, আমরা সব গাড়িগুলো নতুন কিনছি, তো নতুন গাড়ি পাচ্ছে সবগুলো, বাইক চালানোর স্বাদ পাচ্ছে আলাদাই, এটা পাচ্ছে সব। শুধুমাত্র প্রবাসীদের জন্য। প্রবাসীদের জন্য এই বান্ধবটা কি জন্য? দেশের মানুষ তো আসলে ভাই কোনো না কোনোভাবে চলতে পারবে, কিন্তু প্রবাসীরা আসে আমাদের মেহমান হিসাবে। 6 বছর দেশের বাইরে কাটায়, দেখা যায় যে 6 মাসের ছুটিতে আসতেছে। তো তাদেরকে যদি আমরা একটু ভালো সার্ভিস দিতে পারি, এই চিন্তা ভাবনাটাই আসলে। বাইক তো দিবেন, পাশাপাশি আর কি সাথে আসলে এটার সাথে আমরা অনেকগুলো সার্ভিস ফ্রি করে দিয়েছি, যে প্রবাসীরা যদি আমাদের এখান থেকে একবার সার্ভিসটা নেয় তাহলে পরবর্তীতে উনি টিকেটিংয়ের ক্ষেত্রে, দেশে আসার ক্ষেত্রে বা যাওয়ার ক্ষেত্রে, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে টিকেটিংয়ে আমাদের নির্দিষ্ট কয়েকটা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করলে এখানে 5% ডিসকাউন্ট পাচ্ছেন। তারপর আরও কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো আমাদের মেম্বারশিপের মাধ্যমে দিচ্ছি আমরা। কাস্টমার আসলে অবশ্যই আমরা এগুলো বিস্তারিত আলোচনা করে দেব। অনেকগুলো ফেসিলিটি আছে, মানে একটা গাড়ি রেন্টে নেওয়ার পরে আপনি দেখবেন যে অনেকগুলো ফেসিলিটি পাচ্ছেন ফ্রি। তারপরে এই যে হেলমেটগুলো দেখতে পাচ্ছেন নতুন, এগুলো কিন্তু আসলে বিক্রি করার জন্য না, এগুলোও যাচ্ছে এই নতুন গাড়ির সাথে। নতুন হেলমেট একজন প্রবাসী আসলে একটা হেলমেট আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি গাড়ির সাথে রেন্টের মাধ্যমে। এবং যদি রেন্টের দিক খেয়াল করেন তাহলে দেখবেন যে সব থেকে কম রেন্ট রেখেছি আমরা, সব থেকে কম প্রাইস রেখেছি আমরা। মানে একজন প্রবাসী যদি চায় যে 10,000 টাকায় উনি 1 মাস গাড়ি চালাইয়ে যেতে, সেটাও সম্ভব, কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। আরো কমেরও আছে। সর্বনিম্ন আমাদের এখানে 5,000 টাকা থেকে শুরু করা, মানে 1 মাস 5,000 টাকা থেকে শুরু।
জি, দেখছি রেইনকোটও এই রেইনকোটও আছে, এই পলিশ আছে, এগুলো আসলে এক্সট্রা রেখেছি, যদি কারো প্রয়োজন হয় নিতে পারবে। কিন্তু এটা হচ্ছে ফ্রি, এটা হেলমেট ফ্রি। হ্যাঁ, হেলমেট ফ্রি, প্রতিটি গাড়ির সাথে হেলমেট ফ্রি। আর আমরা দেখলাম তো আপনার অফিস অনেক বড়, অনেক সুন্দর। জি, সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস বলছেন আপনি, যে অনেক সময় দেখা যায় বাইক নিয়ে যারা চালায় অনেক সময় পুলিশের বিভিন্ন সময় ঝামেলা করে, এই ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে আমরা আসলে সর্বাত্মক সহযোগিতা করব এই ক্ষেত্রে। আমরা এত সব গাড়িগুলোর নাম্বার সহ সব ব্যবস্থা করে দিচ্ছি। প্রবাসীদেরকে কোনো হেসেলে পড়লে গাড়ি নিয়ে সেটা আমরা দেখব, সেটা আমাদের দায়িত্ব প্রশাসনিক দিক থেকে। আর ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়টা, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এবং আমরা একটা সুযোগ করে দিচ্ছি যে যাদের দেশের বাইরের লাইসেন্স আছে তাদেরকে ব্যবস্থা করা যায় কিনা, এটা নিয়ে আমরা খুব কাজ করতেছি। আর আপাতত আমরা ম্যানেজ করে চলতেছি আর কি, যেভাবে ম্যানেজ করা যায় আমরা সর্বাত্মক সহযোগিতা করতেছি। যাদের লাইসেন্স নাই তারা কীভাবে চালাতে পারে, গত পরশুদিনও আমি কথা বলেছি এই বিষয় নিয়ে, যে একটু সুযোগ করে দেওয়ার জন্য শুধুমাত্র প্রবাসীদের জন্য। তো আপনি হয়তো প্রবাসে থাকতেন বিদায় মনে করে প্রবাসীদের জন্য এই উদ্যোগ না? আমি আসলে প্রবাসে থাকার জন্য না, কাজ করতে হলে যে ওইটা জায়গায় থাকতে হবে এরকম কোনো কথা নাই, মন থাকতে হবে, এটা হচ্ছে কথা। আমি কয়েকবার গিয়েছি দেশের বাইরের পরিস্থিতি দেখেছি। আমি দেখেছি ভাই, প্রবাসে যারা থাকে দেশের কোনো না কোনো পরিস্থিতির কারণে প্রবাসী থাকে, এবং ওইখানে আসলে তারা ওই যে ঘোরাফেরা করার সময় থাকে না, করার সময় থাকে না। দেশে আসে যে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, এই সময়টুকু নিয়ে আসে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে দেখার জন্য, ঘোরাফেরা করার জন্য। তো এই সময়টাকেও যদি আমরা একটু সহযোগিতা করতে পারি, আমাদের দ্বারা যদি একটু সহযোগিতা হয়, একটু ভালো কাজ হয়, এই চিন্তা ভাবনা থেকেই আমরা আসলে এটা নেওয়া, যে যাতায়াত ব্যবস্থাটা অন্তত ওকে তো আমরা ভালো করতে পারবো। আচ্ছা, সর্বশেষ আপনি তো উদ্বোধন এখনো হয়নি, সফট ওপেনিং হয়েছে। সফট ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং কোন দিন হবে? আগামী 19 তারিখ দুপুর 2টার থেকে আমাদের ওপেনিং অনুষ্ঠান শুরু হবে, এবং প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম হযরত মাওলানা মুফতি মুস্তাকুর নবী কাসিমি সাহেব, উনি উপস্থিত থাকবেন। আমরা একটু বাইরের লোকেশনটা দেখাই। সিলেটের মধ্যে এ ধরনের বাইক রেন্টের শোরুম আপনার হয়তো কোথাও দেখেননি, আর দেখার কথাও নয়। একদম বাইক যেমন নতুন পিনপিনা, ঠিক তেমনিভাবে শোরুমের ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন, ডেকোরেশন দেখেন। আপনি এখানে রিল্যাক্সে এসে বসে বাইক দেখতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আছে, সব ধরনের ব্যবস্থা আছে। অর্থাৎ একটা আভিজাত্যে ঘেরা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাশি বাইক আসলে প্রবাসীদের জন্য চিন্তা করে করা হয়েছে। জানেন আপনারা, যেভাবে বলছিলাম ভাইও প্রবাসে ছিলেন, তো প্রবাসের না থেকেও তিনি যেটা করতে চাচ্ছিলেন সেটা হচ্ছে আসলে প্রবাসীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। দেশে আসলে সামান্য দিনের জন্য গাড়ি কিনে আবার বিক্রি করাটা হ্যাসেল হয়ে যায়, লোকসানও পড়তে হয়। আমরা যে বলে থাকি, এই হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর, এইখানে হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর। আর এই যে সামনের রাস্তা হচ্ছে, এটা হচ্ছে কদমতলী, আমরা বাঁধ বলে জানি, বাঁধের রোড থেকে গিয়ে হুমায়ুন রশিদ চত্বরে যে উঠি আমরা, সেই রোডের দিকে এখানে হচ্ছে প্রবাসী বাইক। আর এখানে আপনারা পেয়ে যাবেন প্রবাসী বাইক শুধুমাত্র সিলেট বিভাগের প্রবাসীদের জন্য। আপনারা সিলেট বিভাগের যে কোনো জায়গায় হন না কেন, আপনারা বাইক রেন্ট নিতে পারবেন। অনেকে সুবিধার্থে আরেকটু বলে থাকি, এখানে আলিফ মোটরস, যারা হিরো ব্র্যান্ডের বাইক প্রদান করে থাকে, এটার পাশেই হুমায়ুন রশিদ চত্বরের আপনারা যদি ইত্যাদি কমপ্লেক্স এটা জানেন, সেই ইত্যাদি কমপ্লেক্সে আসলে প্রবাসী বাইক পেয়ে যাবেন। এরকম নান্দনিক একটা শপ।